হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের জৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে ওটা নিয়ে আলোচনা করবো। ওটা যতগুলো ছোটো প্রশ্ন আছে, মানে রায় অ্যান্ড মার্টিনের যে স্ক্যানার সলিউশনটা আছে, ওই পুরো সলিউশনটা আজকে আমরা করবো। তো ফার্স্ট কোশ্চেনটা যতটা সম্ভব ব্যাখ্যা করা যায় আমি করে দেবো। শুরু করা যাক দেরি না করে। ফার্স্ট কোশ্চেন বলে যে প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রথমত হাইড্রোকার্বন ব্যাপারটা কি? হাইড্রোকার্বন মানে হচ্ছে যে সমস্ত জৈব যৌগগুলো কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আর সম্পৃক্ত মানে কি? যাদের মধ্যে কার্বনের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড, মানে শুধুমাত্র এক বন্ধন উপস্থিত থাকবে, তাদেরকে বলা হয় সম্পৃক্ত, ঠিক আছে। তো এখানে যে জৈব যৌগগুলো দিয়েছে তারা সবাই হাইড্রোকার্বন, এটা তো শিওর, কারণ এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু নেই। এটা হাইড্রোকার্বন তিনটে ক্যাটাগরিতে হয়, একটা হচ্ছে অ্যালকেন, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন। তিনজনকারই আলাদা আলাদা জেনারেল ফর্মুলা আছে। তো যেটা অ্যালকেন, ওটার জেনারেল ফর্মুলাটা আমাকে খুঁজে বার করতে হবে। অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2। তো এখানে যেগুলো দিয়েছে তাদের মধ্যে এই লাস্টের ডি নম্বর অপশান যেটা আছে, সেটা যদি এনটা 2 বসায় তাহলে এইচটা 6 হয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে প্রোপেন। তাহলে উত্তর হবে C2H6, এর নাম হচ্ছে প্রোপেন, ঠিক আছে। বাকিগুলো সব হচ্ছে একটাও সম্পৃক্ত নয়, কোনটাকে আমি বলে দিচ্ছি। এই প্রথমেটা হচ্ছে অ্যালকিন, এটাও অ্যালকিন, আর এটা অ্যালকাইন। উত্তর কোনটা হবে? উত্তর হবে C2H6, এটা হচ্ছে অ্যালকেন, তাহলে ওটাই সম্পৃক্ত, ঠিক আছে। পরে কোশ্চেন, অ্যালিফ্যাটিক অ্যালকোহলের সাধারণ সংকেত লিখো। এটা উত্তর হবে বি, অপশন হবে বিটা, CnH2n+1OH। এটা সদস্যগুলো হচ্ছে মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, এগুলো CH3OH, তারপরে C2H5OH, এরা হচ্ছে তো সদস্য। নেক্সট, সে সমগণীয় শ্রেণীতে উদাহরণে পড়েছিল ওইটা। প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ হবে অপশন হবে বিটা, CHO। বাকিগুলোর মধ্যে ওয়েস্ট হচ্ছে অ্যালকোহলের, এটা কিটোনের, আর এটা কার্বক্সিলিক অ্যাসিডের, ঠিক আছে। তাহলে উত্তর হবে সিঙ্গেল বন্ড CHO। ওকে, নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত? ইথাইল অ্যালকোহল মানে অ্যালকোহল গ্রুপটা হচ্ছে অপশন নম্বর সিতে আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অ্যামিনো অ্যাসিডে উপস্থিত। অ্যাসিড মানে কি হবে? কার্বক্সিল। অ্যামিনো আর কার্বক্সিল, অপশন নম্বর এটা হবে। NH2টা হচ্ছে অ্যামিনো আর COOH হচ্ছে কার্বক্সিল, তাহলে এটা উত্তর হবে অপশন নম্বর এটা, ঠিক আছে। নেক্সট, ভিনিগারের কার্যকরী মূলকটি হলো। ভিনিগার কি? ভিনিগার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডটা, তাহলে এটা অ্যাসিড গ্রুপটা থাকবে COOH, অপশন নম্বর সিটা উত্তর হবে। তারপরে মিথেনে অথবা ইথেনে প্রতিটি HCH কোণের মান কত? মিথেনে মানে যে কোনো অ্যালকেনে HCH কোণটা কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট হয়, 109 ডিগ্রি 28 মিনিট, অপশন নম্বর ডিটা উত্তর হবে 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। নেক্সট, ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের মধ্যে যে ধরনের সমাবেত দেখা যায় তা হলো, অ্যালকোহলের মধ্যে অ্যালকোহল গ্রুপ থাকে আর ডাইমিথাইল ইথারের মধ্যে ইথার গ্রুপ থাকে, তাহলে এটা হবে কার্যকরী মূলক ঘটিত সমাবেয়তা। একটা সংকেত হচ্ছে C2H5OH, আর হচ্ছে CH3OCH3। এটার মধ্যে অ্যালকোহল গ্রুপ আছে, এটার মধ্যে ইথার গ্রুপ আছে, তাহলে এটা কার্যকরী মূলক ঘটিত সমাবেয়তা। আর দুটারই আণবিক সংকেত হচ্ছে C2H6O, দুটোরই আণবিক সংকেত এটা হবে, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? পার্থক্যটা হয় অ্যাকচুয়ালি কত? সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড। কার্বনের জন্য পাবো 12, কার্বনের জন্য পাচ্ছি কত না 12, কার্বনের জন্য হচ্ছে 12, আর H2 আছে, H2 এর জন্য 2, 12 আর দিয়ে কত যোগ করলে হবে 14, তাহলে উত্তর হবে 14। দেখো 14 কত নম্বর অপশন আছে, দেখো সেটা উত্তর, অপশন নম্বর সি উত্তর। পরে কোশ্চেন, ইথানলে সোডিয়াম ধাতুর টুকরো যোগ করলে কি উৎপন্ন হবে? ইথানলে যে সোডিয়াম ধাতুর টুকরো যোগ করে দেওয়া হয় তাহলে উৎপন্ন কী হবে? না, উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস। ইথানলের সঙ্গে বিক্রিয়া কেমন হবে? এরকম হবে CH3CH2OH, এটার সঙ্গে যদি সোডিয়াম যোগ করে দেওয়া হয় তাহলে কী তৈরি হবে? না CH3CH2ONA, সোডিয়াম অ্যাসিটেট প্লাস H2 গ্যাস তৈরি হবে। এটা 2 হবে, এটাও 2 হবে, এটা 2 হবে, ঠিক আছে। জাতির চিহ্ন, তাহলে এটা উত্তর হবে H2। পরে কোশ্চেন, একটি জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও।
এটি জৈব অবিশ্লেষ্য পরে, অবিশ্লেষ্য মানে যেটা ভাঙবে না, ভাঙবে না কি, প্রোটিন ভেঙে যাবে, স্টার্চ ভেঙে যাবে, নিউক্লিক অ্যাসিড ভেঙে যাবে, ভাঙবে না হচ্ছে পলিথিনটা। তারপরে প্রদত্ত কোনটি দুই কার্বন পরমাণু যুক্ত অ্যালকিল গ্রুপ? অ্যালকিল, অ্যালকিলের ফর্মুলাটা কি না CnH2n। তো এখানে কোনটা হবে? অ্যালকিল বলেছে, অ্যালকিল একটা হবে, ইথাইলটা, দুই কার্বন বলেছে, ইথাইল হবে, ইথাইলটা উত্তর হবে, এটা অ্যালকিল গ্রুপ। তারপরে প্রোপাইন যৌগে H পরমাণুর সংখ্যা কতগুলি? প্রোপাইন, প্রোপাইনের সংকেতটা দেখো আগে, প্রোপাইনের সংকেতটা হচ্ছে C3 3 দুগুণে 6 2 বেগুনে 4 H4। তাহলে এখানে H পরমাণুর সংখ্যা কতগুলো হচ্ছে? H পরমাণুর সংখ্যা 4টা, H পরমাণুর সংখ্যা হচ্ছে 4টা। প্রোপাইন মানে অ্যালকাইন গ্রুপের যৌগ এটা। তারপরে প্রদত্ত কোন কার্যকরী গ্রুপটি অ্যাসিটনে উপস্থিত? অ্যাসিটনে কিটন গ্রুপ থাকবে, কিটন গ্রুপ কোথায় আছে? ডিটা, অপশন নম্বর ডিটা উত্তর হবে, অপশন নম্বর ডিটা উত্তর, ঠিক আছে এটা। তারপরে এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। ফর্মিক অ্যাসিডে উপস্থিত অ্যাসিড মানে হচ্ছে COOH। প্রদত্ত কোন যৌগটি জলীয় NaHCO3 বিক্রিয়ায় CO2 উৎপন্ন করে? NaHCO2 মানে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করবে কি? অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে, আমরা জানি এটা সবাই, C6COOH। কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? অসম্পৃক্ত বার করতে বলেছে, এই অপশন নম্বর বিটা হবে, এটা এটা অ্যাসিটিলিনটা, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অবশ্যই। তারপরে কোন যৌগটি দ্রুত বিক্রিয়া করে না? কোন যৌগটি দ্রুত বিক্রিয়া করে না? দ্রুত বিক্রিয়া করে না কারা? যারা হচ্ছে সিঙ্গেল বন্ডযুক্ত যৌগ, সিঙ্গেল বন্ডযুক্ত যৌগ এখানে আছে অপশন নম্বর সিটা, উত্তর হবে অপশন নম্বর সিটা। দ্রুত যৌগ শুধুমাত্র ডবল বন্ডের যৌগরা করে, ডবল বন্ড ট্রিপল বন্ডেরা। তারপরে প্রদত্ত কোন যৌগটি লাল বর্ণের ব্রোমিনকে বর্ণহীন করে দেয়? লাল বর্ণের ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে বর্ণহীন করে দেয় কে? এটা উত্তর হবে ইথিলিন, ইথিলিন হচ্ছে C2H4। সমগণীয়, আচ্ছা যেটা তৈরি করে সেটার নাম তোমরা সবাই জানো, সেটার নাম হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH2, একটা বিয়ার এখানে লেগে যাবে, একটা বিয়ার এখানে লেগে যাবে, এটার নাম হচ্ছে কি, নাম হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন, ঠিক আছে। ওই সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কত? না CH2 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড। তারপরে এবারে অতি সংক্ষিপ্ত কোশ্চেন দেখো, বলছে একটি বায়োডিগ্রেডেবল পলিমারের প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমার কি দেখবে? স্টার্চ, প্রোটিন ইত্যাদি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, CH3 CH2 CH2OH এর অবস্থানগত সমবায়ে গঠন সংখ্যা লিখতে বলেছে, অবস্থানগত সমবায় এরকম করে দাও, CH3 CH3 এখানটা ওয়েস্টে লাগিয়ে দাও, ঠিক আছে। এটা হচ্ছে অবস্থানগত সমবায় গঠন সংকেত, CH3 CH3, আর CH জায়গায় ওয়েস্টে লাগিয়ে দাও। এটার নাম হচ্ছে কত হবে? নাম হবে 1 2 3, তাহলে এটার নাম হবে প্রোপান টু অল, নাম হবে প্রোপান, পরে ফলে ওকার পয় আকার দন্তন প্রোপান টু অল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটি জীবজ অণুর উদাহরণ দাও। জীবজ অণুর উদাহরণ প্রোটিন হবে, প্রোটিন, এটা জীবজ অণুর উদাহরণ কি হবে? প্রোটিন হবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, তিনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের আণবিক সংকেত কত? অ্যালকাইনের জেনারেল ফর্মুলাটা দেখো, CnH2n-2, এবারে এখানে n সমান 3 বলেছে মানে C3, তাহলে H কত হবে? H হবে 2 × 3 - 2 মানে 4 হবে, তাহলে উত্তর হবে 4, উত্তর হবে তিনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের আণবিক সংকেত, তাহলে উত্তর হবে C3H4, এর নাম হচ্ছে প্রোপাইন হবে। দুটি হাইড্রোজেন পরমাণুযুক্ত একটি হাইড্রোকার্বনের গঠন সংকেত লেখো। তাহলে হাইড্রোকার্বনটা হচ্ছে কি? হাইড্রোকার্বনটা হচ্ছে C2H2, এর গঠন সংকেত কী হবে? গঠন সংকেত হবে H সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H, এটা হচ্ছে গঠন সংকেত। এটা হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন।
তারপরে 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? এইমাত্র করলাম, এটা 4 উত্তর হবে। n সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? অ্যালকেনের জেনারেল ফর্মুলা লিখলেই হবে। উত্তরটা কত হবে? উত্তরটা হবে 2n + 2, এটা উত্তর হবে 2n + 2, ঠিক আছে। তারপরে 16তম অ্যালকেনের নাম লিখতে বলেছে। 16তম অ্যালকেন হচ্ছে মিথেন। মিথেন CH4, ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে যে মার্স গ্যাসের মূল উপাদানের নাম লেখো। এটা উত্তর হবে মিথেন। মার্স গ্যাসের মূল উপাদান হবে মিথেন, ঠিক আছে। তারপরে বলছে জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লিখতে বলেছে। এটা উত্তর মিথেনই হবে। জৈব গ্রিনহাউস গ্যাস এটাও মিথেনই হবে, CH4 বা মিথেন, ঠিক আছে। তারপরে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে উৎপন্ন জৈব যৌগটির সংকেত লিখতে বলেছে। সংকেতটা হবে CH3Cl, CH3Cl, ঠিক আছে। কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহৃত হয়? এটা ইথিলিন। ইথিলিন। 16তম অ্যালকাইন কি? এর ইউপ্যাক নাম কি? 16তম অ্যালকাইন হচ্ছে C2H2। এটা ইউপ্যাক নাম হবে, এটা ইউপ্যাক নাম হচ্ছে ইথাইন। ইথাইন। তারপরে কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি? এটা হবে C2H2। অ্যাসিটিলিন যে গ্যাসটা আছে, অ্যাসিটিলিন বা ইথাইন। অ্যাসিটিলিন। তারপরে অ্যাসিটিলিনের একটি ব্যবহার উল্লেখ করো। ওই উপরেরটা লিখে দেবে। কার্বাইড বাতিতে, কার্বাইড বাতি জ্বালাতে এটি ব্যবহৃত হয়। ওয়েল্ডিং করতে ব্যবহৃত হয়। আর এটা হবে ওয়েল্ডিং করতে, ওয়েল্ডিং করতে, WELDING, ওয়েল্ডিং করতে ব্যবহৃত হয়, ঝাল দিতে। তারপরে CH3CH2OH একটি সমবায়বের গঠন সংখ্যা লিখতে বলেছে। সমবায়বের গঠন সংখ্যা হবে CH3 সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3। এর উত্তরের নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার, ঠিক আছে। তারপরে সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যার পার্থক্য কত? অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন পরমাণুটা পার্থক্য কত? অ্যালকিনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n, অ্যালকাইন হচ্ছে CnH2n-2, মানে দুটো হাইড্রোজেনের পার্থক্য দুটো হবে। উত্তর হবে 2, ঠিক আছে। তারপরে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে NaHC যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? কোন গ্যাস নির্গত হয়? এটা উত্তর হবে CO2। NaHC যোগ করলে কী হবে? CO2 উৎপন্ন হবে, CO2। তারপরে LPG সিলিন্ডার দুর্গন্ধযুক্ত পদার্থের নাম কি? এটা উত্তর হবে দুটো নাম আছে, একটা হচ্ছে ইথাইল মার্কেপ্টান, একটা হচ্ছে মিথাইল মার্কেপ্টান। ইথাইল মার্কেপ্টান। C2H5SH, এটা একটা। আর এটা হচ্ছে মিথাইল মার্কেপ্টান। মিথাইল মার্কেপ্টান, এটা মিথাইল মার্কেপ্টান। উত্তর হবে CH3SH, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো। PVCর মনোমারের নাম কি? মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। ভিনাইল ক্লোরাইড হচ্ছে PVCর মনোমার। তারপরে পলিইথিলিনের মনোমারটার নাম কি? এটা হবে ইথিলিন। ইথিলিন। তাহলে পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার উল্লেখ করো। পাইপ তৈরিতে, পাইপ তৈরিতে, ঠিক আছে। তারপরে বলেছে ভিনাইল ক্লোরাইডের পলিমারটার নাম কি? এটা হবে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড PVC। তো 24 নম্বর কোশ্চেন বলছে
একটি করে পলিমার ও মনোমারের নাম উদাহরণ দাও। পলিমারটা হচ্ছে পিভিসি করে দাও, পলিমারটা পিভিসি, আর মনোমারটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তারপরে মিথেন অণুতে CH3 বন্ধনকোণের মান কত? এটা উত্তর হবে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে ভোলারে সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ প্রস্তুত করেন। জৈব যৌগটি কি? জৈব যৌগটি হচ্ছে ইউরিয়া। ইউরিয়া CONH2 ঠিক আছে। তারপরে প্রোপানন এর গঠন সংকেত লিখতে বলেছে। প্রোপানন CH3 সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড CH3 আর ডবল বন্ড O, এটা হচ্ছে প্রোপানন। ঠিক আছে। নেক্সট, ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমারটি ব্যবহৃত হয়? ননস্টিক বাসনপত্র তৈরিতে পলিটেট্রাফ্লুরোইথিলিন, পলিটেট্রাফ্লুরোইথিলিন ব্যবহৃত হয়। এলপিজি আর সিএনজি সম্পূর্ণ নাম লিখতে বলেছে। এলপিজিটা হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, LIQUIFIED, লিকুইফাইড পেট্রোলিয়াম, PETROLIUM, পেট্রোলিয়াম গ্যাস। এটা হচ্ছে এলপিজি হয়ে গেল। আর সিএনজির হচ্ছে কম্প্রেসড, COMPRESSED, কম্প্রেসড ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল গ্যাস, GAS। এটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে। তারপরে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটা কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটা হচ্ছে মিথেন, CH4, মিথেন। ঠিক আছে। মিথেন, মরস্যি থয়েকার দন্তনা, মিথেন উত্তর হবে। এবারে ম্যাচিংটা দেখো মন দিয়ে, বড় ম্যাচিং আছে, মন দিয়ে দেখো। বলছে প্রতিটি জৈব যৌগে বর্তমান, প্রতিটি জৈব যৌগে কী থাকে? প্রতিটি জৈব যৌগে কার্বন থাকে। কার্বনটা আছে কত নম্বর অপশানে? কার্বনটা আছে 14 নম্বর অপশানে, এটা 1 হবে। তারপরে বলেছে একটি গ্রিনহাউস গ্যাস মিথেন কোথায় আছে? সেটা উত্তর হবে মিথেন আছে 11তে আছে মিথেন, আর 13তে আছে। 11টাই করে দাও, এটা 2 হলো মিথেন। তাহলে CH3 CH2 CHO এর একটি সমবায়ক বা আইসোমার কোনটা হবে? অ্যাসিটোনটা হবে, অ্যাসিটোন। তারপরে অ্যাসিটিলিন অণুতে কার্বন বন্ধনের সংখ্যা কত? অ্যাসিটিলিন অণুতে কার্বন বন্ধনের সংখ্যা কত? 3টি। তারপরে বলছে অ্যাসিটিক অ্যাসিডে উপস্থিত কার্যকরী গ্রুপটির নাম কি? অ্যাসিটিক অ্যাসিডে উপস্থিত কার্যকরী গ্রুপটা 10 নম্বর আছে, সিঙ্গেল বন্ড COOH, এটা। তারপরে বলছে অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলক, অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলক OH হবে 6। তারপরে জৈব কার্বক্সিলিক অ্যাসিডে অ্যাসিড শ্রেণীর কার্যকরী মূলক, সিঙ্গেল বন্ড COOH, পরপর দুটো আছে, ওটা একটা দিয়ে দাও। তারপরে অ্যাসিটিলিনের আংশিক হাইড্রোজেনেশনে উৎপন্ন যৌগ, অ্যাসিটিলিনের আংশিক হাইড্রোজেনেশনে উৎপন্ন যৌগ, এটা উত্তর হবে ইথিলিন হবে, আংশিকটা ইথিলিন হবে, CH2 ডবল বন্ড CH2। তারপরে সম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, সম্পৃক্ত হাইড্রোকার্বনযুক্ত যৌগের এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া,
তারপরে অসম্পৃক্ত হাইড্রোজেন যুক্তের সম্পূর্ণ উষ্ণ বিক্রিয়া দ্রুত বিক্রিয়া হবে। মেথিলেটেড স্পিরিট ও রেক্টিফায়ার স্পিরিটের মুখ্য উপাদান ইথাইল অ্যালকোহল হবে। তারপরে মেথিলেটেড স্পিরিট বার্নিশের কাজে ব্যবহৃত হয়। বার্নিশের কাজে ব্যবহৃত হয় মেথিলেটেড স্পিরিট। 12। তারপর দিয়েছে জলে দাব্য একটি জৈব কীট বিতাড়ক, এটা ন্যাপথালিন করে দাও। ন্যাপথালিন। তারপরে পলিমার গঠন করে। পলিমার গঠন কে করে? ইথিলিনটা করে। প্রথমে চলে যাবে একদম অপশন নম্বর এ, এটা 14। তারপরে একটি অ্যালকোহলের সংকেত, এই লাস্টেরটা হবে। তারপরে মিথানোয়িক অ্যাসিডের সংকেত, এই 15টা হবে। আলিয়া উৎপন্নের জন্য দায়ী, এটা মিথেন হবে, মিথেন। বাস কমপ্লিট। এরপর দেখো শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণটা বলেছে মিথেন যৌগে কার্বনের সমযোজ্যতা। 4। টেরিলিন কৃত্রিম রবার হলো জৈব ড্যাশ পলিমার, জৈব অভঙ্গুর পলিমার। ঠিক আছে। পিভিসি সম্পূর্ণ নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। ক্যাটায়ন ধর্ম জৈব যৌগের বৈশিষ্ট্য, এটা সত্য হবে। অ্যালকেন একটি সম্পৃক্ত জৈব যৌগ, এটা সত্য হবে। বাস আজকে এতটাই। এই উত্তরটা করে দাও। পদার্থ হলে কোনটি জৈব যৌগ? এটা জৈব যৌগ মিথেনটা হবে। আর এই ক্লোরোফর্মটা হবে। ঠিক আছে।